আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ পাঠ করি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রমজান 2026কে সামনে রেখে মক্কা ও মদিনা থেকে আসা একটি গুরুত্বপূর্ণ খবর। খবরটা এমন যেটা জানলে অনেকেই আগে থেকে প্রস্তুতি নিতে পারবেন। ভাই, আপনারা নিশ্চয়ই জানেন রমজান এলেই আমাদের মন, হৃদয়, অন্তর চলে যায় মক্কার মসজিদুল হারাম আর মদিনার মসজিদে নববীর দিকে। আর রমজানের সবচেয়ে আকর্ষণীয় ইবাদতের একটি হলো তারাবির সালাত। তো এবার আসি আসল খবরে। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সৌদি আরবে মক্কা মসজিদে নববীতে এবং মসজিদুল হারামে। সৌদি আরবের কর্তৃপক্ষ, বিশেষ করে দুই পবিত্র মসজিদের বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি আসন্ন রমাদান 2026-এর জন্য তারাবি নামাজের একটি নির্দিষ্ট কাঠামো ঠিক করে দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী মসজিদুল হারাম মক্কা এবং মসজিদে নববী মদিনা, এই দুই মসজিদেই আদায় করা হবে 10 রাকাত তারাবির নামাজ এবং 3 রাকাত বিতির নামাজ। মোট হয়ে যাবে 13 রাকাত নামাজ। কেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ? ভাই, এই বিষয়টা গুরুত্বপূর্ণ কেন জানেন? কারণ মক্কা ও মদিনার তারাবির নামাজ প্রতিদিন বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হয়। পৃথিবীর কোটি কোটি মুসলমান এই নামাজের সাথে মন, হৃদয় আর চোখ দিয়ে যুক্ত থাকেন। অনেকে সরাসরি মসজিদে, আর আমরা অনেকেই টিভি, মোবাইল বা ইউটিউবের মাধ্যমে। তাই আগে থেকেই জানা থাকলে মানসিক প্রস্তুতি নেওয়া সহজ হয়, ঘরে জামাতে পড়ার ক্ষেত্রেও সুবিধা হয়, বিভ্রান্তি থাকে না। ইমাম ও সময়সূচি কবে জানানো হবে? কর্তৃপক্ষ আরও জানিয়েছেন রমজান শুরু হওয়ার কাছাকাছি সময়ে তারাবি নামাজের সময়সূচি, কোন কোন ইমাম নামাজ পড়াবেন এবং এই তালিকাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তাই ইনশাআল্লাহ রমজান যত কাছে আসবে আমরা আরও বিস্তারিত আপডেট পাব। তাই ভাই বোনেরা, রমজান মানেই শুধু সিয়াম না, রমজান মানে কোরআন, রমজান মানে কিয়ামুল লাইল, আর রমজান মানেই তারাবির সালাত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই পবিত্র রমজান পর্যন্ত হায়াত দান করেন এবং মক্কা ও মদিনার ইবাদতের বরকত থেকে আমাদের নসিব দান করেন, আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, যদি আপনারা মনে করেন এই খবর আমরা প্রচার করতে চাই, তাহলে ভিডিওটি সবাইকে শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরা।